পুরুষ থেকে নারী হতে লাগে $1,40,000, নারী থেকে পুরুষ হতে লাগে $1,25,000, লিঙ্গ সার্জারিতে লাগে $30,000, চেহারা সার্জারি করে মেয়ে পুরুষ করে ফেলতে লাগে $25,000 থেকে $60,000, ব্রেস্ট সার্জারির জন্য লাগে $5,000 থেকে $10,000। শুধু তাই না, প্রতি বছর তাকে হরমোন নিয়ে নিয়ে মেয়ে হয়ে থাকতে হবে, প্রতি বছর তাকে হরমোন নিয়ে নিয়ে ছেলে হয়ে থাকতে হবে। এটা একটা খরচ আছে, প্রতি বছর $1,000 উপরে তাকে খরচ করতে হবে। 2017 সালে শুধু পুরুষ থেকে নারী হওয়ার যে মার্কেট, এই মার্কেটটা ছিল $11.5 কোটি, এবং 2024 সালে এই মার্কেটটা গিয়ে দাঁড়াবে $97 কোটি। তার মানে দেখেন, এই যে একটা জিনিস আপনাদেরকে আমি বলি, একটু গ্যাপ নেই, যে আজকে যে বাংলাদেশে একটা একটা ইয়ে আছে যে আমেরিকাতে, আমি একটু সময় নিচ্ছি, আমি একটু আপনাদের কাছে সময় নিচ্ছি। আমেরিকাতে প্রতি বছর $223 বিলিয়ন লাগে শুধুমাত্র মদ খাওয়ার কারণে যে ক্ষতিগুলো হয়, ভাঙচুর হচ্ছে, কেউ শারীরিকভাবে অসুস্থ হচ্ছে, পরের দিন অফিসে আসতে পারতেছে না, এই যে মদ খাওয়ার কারণে $223 বিলিয়ন ক্ষতি হয় আমেরিকার প্রতি বছর। আমাদের বাংলাদেশ এই ক্ষতিটা থেকে বেঁচে আছে না বেঁচে নেই? এই খরচটাকে আমাদের করা লাগতেছে, এই টাকাটাকে আমাদের নষ্ট হচ্ছে। এটা আমাদের ওলামায়ে কেরামের অবদান। আমাদের ওলামায়ে কেরাম মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে, জিনার ব্যাপারে মানুষের মধ্যে এমন একটা অবস্থা, এমন একটা মনোভাব তৈরি করে রাখছেন, যার কারণে এই বাংলাদেশের বিলিয়ন 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 ডলার বেঁচে যাচ্ছে। তাহলে আজকে এই যে নতুন করে আমাদেরকে এত বিলিয়ন ডলার এই দেশকে খরচ করতে হবে, তো এটা আমাদের কিছুই করণীয় নাই, আমাদের ডাক্তার সমাজের কিছুই করণীয় নাই। আজকে কেন একজন ডাক্তারের বিরুদ্ধে কথা বলবে না যদি সে আসলে দেশপ্রেমিক হয়ে থাকে? আজকে আমরা ওলামায়ে কেরাম দেশপ্রেমিক, তারা এই বিষয়ে কথা বলতেছেন। এটা কি শুধু ওলামায়ে কেরামের জিনিস? আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ বাবা, আমাদের কোনো এখানে বলার কিচ্ছু নাই? আমার আপনার ছেলে তো, আমাদের ওলামায়ে কেরামের সন্তান তো এখানে পড়ে না, তবু তারা কথা বলতেছে। তাহলে আজকে আমি আপনি যাদের সন্তান এই পাঠ্যপুস্তক পড়বে, যাদের সন্তান এই কনফিউশনের মধ্যে ভুগবে, এই মানসিক অসুখে তারা আক্রান্ত হবে, তারা কোনো কথাই বলতেছেন না। কেন এরকম হচ্ছে? তাহলে ভুক্তভোগী তো আমরাই হব। যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের রুচিকে পরিবর্তন করা হয়, যেন এই বিশাল যে আন্তর্জাতিক যে পুঁজিবাদী যে সম্প্রদায়, তারা যেন তাদের পণ্যগুলো, তাদের সেবাগুলো আমার কাছে বিক্রি করতে পারে। মোট কথা, বাজার তৈরি করতে পারে। বড় বাজার তৈরি করার জন্য তারা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের রুচিকে তারা পরিবর্তন করে দেয়। তাহলে এখন আমি যে পয়েন্টে আমি আসতে চাচ্ছি, যে এই যে ট্রান্সজেন্ডার মতবাদ আমাদের মধ্যে ছড়ায়, তাদের কি লাভ? আমাদের এখানে এই ট্রান্সজেন্ডার মতবাদ ছড়ানোর মধ্যে কি লাভ, সেটা আমরা এখন বুঝতে পারবো। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই যারা বিকৃত রুচির যারা মানুষ হয়, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট প্রফেসর মার্গারেট রোজারিও তার স্টাডিতে বলতেছেন যে সমস্ত তরুণ তরুণীর বিকৃতকামী, তারা নিজেদেরকে LGBTQ দাবি করে, এই সমস্ত তরুণ তরুণীর মধ্যে হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ার তাদের মধ্যে বেশি। যে সমস্ত যৌন আচরণে প্রচুর অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা, এগুলো তারা বেশি বেশি করে। 2 নম্বর হচ্ছে খুব কম বয়সে তারা যৌন কার্যক্রম শুরু করে। 3 নম্বর হচ্ছে তাদের হাই নাম্বার অফ সেক্সুয়াল পার্টনার থাকে। স্বামী স্ত্রী যেরকম একটা কমিটমেন্টে থাকি, তাদের তো কোনো কমিটমেন্ট নাই, তারা ফ্রিকোয়েন্টলি, খুব দ্রুত তারা পার্টনার চেঞ্জ করে। 4 নম্বর হচ্ছে তারা অর্থের বিনিময়ে তারা যৌনতাকে বিক্রি করে। এবং 5 নম্বর হচ্ছে তারা আনপ্রোটেক্টেড সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যে তারা জড়িত হয়। তার মানে দেখেন, এই যে বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে আজকে পাঠ্যপুস্তকের মধ্যে শিশুর কচি মনে যখন বারবার দেখানো হবে যে একজন সমকামী, একজন ট্রান্সজেন্ডার, এই মানুষগুলো কত তারা সেলিব্রিটি, তখন স্বাভাবিকভাবে শিশুর অন্তরটা চাবে আমিও এমন হতে চাই। ছোটবেলায় আমরা পেপারে বোর্ড স্ট্যান্ড করা ছেলেদের ছবি দেখতাম, মেয়েদের ছবি দেখতাম, বোর্ড স্ট্যান্ড যারা করছে, তখন আমার মনটা চাইতো যে আমি একসময় স্ট্যান্ড করবো, আমার ছবিটা এই পেপারে ছাপা হবে। ঠিক একইভাবে শিশুদের মনে এটা আসে। তো এর ফলে এই পাঠ্যপুস্তকের মধ্যে 6-7 12-13 বছরের বাচ্চাদের মানে মনের মধ্যে এই জিনিসটা ঢুকাই দেওয়ার মধ্য দিয়ে যে বিপুল পরিমাণে অস্থিরতা তৈরি হবে মানুষের মধ্যে। একটা ছোট বাচ্চা সে মনে করবে আমি মনে হয় মেয়ে, আমি মনে হয় ছেলে। এই যে মানসিক অসুখ তার মধ্যে তৈরি হবে, এর ফলে একটা বিপুল বাজারের দরজা খুলে যাবে আমাদের এই দেশে। তারপরে তাদের যে ঝুঁকিপূর্ণ যৌন আচরণ করে, সেটার জন্য তাদেরকে বিভিন্ন টয়, সেক্স টয় বা এই জাতীয় বিভিন্ন জিনিস তাদের প্রয়োজন হয়, এগুলো তখন আমাদেরকে আমদানি করতে হবে। আমেরিকাতে একজন পুরুষকে নারী হতে গেলে $1,00,000 প্রয়োজন হয়। এখন আপনি আমাকে বলেন, গ্রামের যে কৃষক, ওই কৃষকের বাচ্চাটা স্কুলে পড়ছে, স্কুলে পড়ার পর তার মনে এখন খায়েশ হয়েছে যে আমি এখন ছেলে থেকে মেয়ে হয়ে যাব, এই কৃষক $1,00,000 কোত্থেকে জোগাড় করবে আমাকে বলেন? সে জোগাড় করতে পারবে? এটা কখনোই জোগাড় করতে পারবে না। বরং তার যেটা হবে, এই নিজের চোখে সে দেখবে তার সন্তান ধুকে ধুকে জীবন পার করতেছে, মানসিক যাতনায়, যন্ত্রণায়, অসুখে বিসুখে, এবং একটা পর্যায়ে সে হয়তো তার সন্তানের আত্মহত্যা দেখে দুনিয়া থেকে তাকে যেতে হবে। এরকম কঠিন এক পরিস্থিতি আজকে ঘরে ঘরে তৈরি হবে যদি এই কারিকুলাম আমাদের বাচ্চারা পড়ে।